আসসালামু আলাইকুম, ইটস মি শাকিল ওয়ান্স अगेन ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। তো আজকে চলতেছে পল্লী চিকিৎসক সমিতির দক্ষিণ গাজীপুর পল্লী চিকিৎসক সমিতির বার্ষিক বনভোজন 2024। তো আজকে তাদের অনুষ্ঠানে অনেক আয়োজন করা হয়েছে। একটু আগে সকালে নাস্তা ছিল, তো আমরা সকালে নাস্তা খাইলাম এবং এরপরে বিভিন্ন খেলাধুলা এবং বালিশ খেলা হবে মহিলাদের জন্য, যারা এখানে পল্লী চিকিৎসক সমিতি থেকে ইনভাইটেড এবং তাদের পরিবার। বালিশ খেলা হবে এবং ছেলেদের জন্য খেলা আছে, খেলাধুলা আছে। এখানে ওষুধ কোম্পানির একজন লোক ভাই বসা আছে, রিপ্রেজেন্টেটিভ ভাইয়ের সাথে আমি কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। তো সকালে তো দেখলাম আপনি খাইতেছেন ভাই, দুমায় খাইছেন, তো আপনার খাওয়াটা কেমন? জি ভাই, খাওয়া অনেক সুস্বাদু ছিল এবং খুব টেস্ট ছিল। থ্যাংক ইউ এরকম একটা আয়োজনের জন্য। এরকম আয়োজনের জন্য ধন্যবাদ আপনাকে, সড়ক উপস্থিতির জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো আমরা এখন এই পাশে যাই, এই পাশে বালিশ খেলা শুরু হয়েছে। সো বালিশ খেলাটা আমরা একটু উপভোগ করি এবং আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি। আর এখানে আছে ছোট ভাই নাহিদ। নাহিদ অনেক বড় একটা হসপিটালে জব করে। তো নাহিদ, তোমার হসপিটালের নাম কি? কোন হসপিটালে জব করতেছো? আমি ডায়াগনস্টিক সেন্টার। তো তুমি আমি ডায়াগনস্টিক সেন্টার থেকে এখানে উপস্থিত হয়েছো, তোমার কাছে এখানে উপস্থিত হয়ে এবং সকালের নাস্তা কেমন লাগছে? অবশ্যই ভালো। ভালো। কেমন খাইছো? আলহামদুলিল্লাহ। তো তোমার এদিকে আসো ভাই, এদিকে আসো। আর ওয়ালাইকুম আসসালাম, কি নাম তোমার? মোহাম্মদ আবু জাইফা। আবু জাইফা, তুমি কোন সদস্য থেকে এখানে উপস্থিত হয়েছো? আমাদের হচ্ছে লিয়াকত মেডিসিন কর্নার। আজকে আমাদের টি-শার্ট স্পন্সর হচ্ছে লিয়াকত মেডিসিন কর্নার। তো লিয়াকত মেডিসিন কর্নারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমাদের দোকানের তো এখানে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হচ্ছে, তুমি আমার মতো আমার ফলো করতেছো নাকি? কোট পরে আসছে গরমে। হ্যাঁ, সেটা তো আমি দেখতেছি, আপনি আমারে ফলো করে ফেলাইছেন। ও আচ্ছা, আমি তোমার ব্লেজারটা সুন্দর হয়েছে, ধন্যবাদ। কত দিয়ে কিনছিলা? দাম টাম তো এটি তো জানি না। ফ্রিতে পাইছো নাকি? না, ফ্রিতে না, মনে করেন যে গার্লফ্রেন্ড দিছে। ওকে, আমাদের এখন সম্মানিত আরেকজন আছে, যে আমাদের বাবুল আঙ্কেল। বাবুল আঙ্কেল লজ্জায় কথা বলতে পারে না, তিনি চলে গেছে। তো চলুন, আর এখানে বালিশ খেলার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি। তো আমরা বালিশ খেলাটা আপনার সাথে উপভোগ করবো এবং দেখবো, চলুন। তো এখানে চলতেছে এখন বেলুন ফুটানো খেলা। দক্ষিণ গাজীপুর পল্লী চিকিৎসক সমিতির যেসব সদস্য আছে তাদের খেলা আয়োজন করা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে সবাই কত ইন্টারেস্টেড খেলাটা উপভোগ করার জন্য। তো এই যে একজনের হাতে বেলুন দেখতেছেন, এই মাপে বেলুন দেখতেছেন, উনি নির্দেশনা দিচ্ছে। নির্দেশনাগুলো শুনুন। তো সবাইকে নির্দেশনাগুলো বলে দেন, আপনাদের এই খেলার যে নির্দেশনাটা বলে দেন। শোনেন, আপনারা সবাই এটা খাড়া করেন। রশি বাইরে নিলে তো ছোট হয়ে যাচ্ছে। খাড়া করেন, যার বেলুনটা এর চেয়ে ছোট আছে আমরা দেখবো তাকে ডিসকুয়ালিফাই করে দেবো। যে লাস্ট পর্যন্ত নিজেরটা সেভ করতে পারবে সেই হবে আমাদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড তিনটা। অতএব নিয়ম শুনছেন তো? সবাই নিয়ম শুনছেন তো? আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে সবাই সবার বেলুন সেভ করার জন্য এবং খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমি সবচেয়ে এখানে অন্যান্য সদস্যগুলোকে জিজ্ঞেস করবো তাদের এই খেলার জন্য কেমনটা ইন্টারেস্ট। তো এখানে আছে রিপন আঙ্কেল, দক্ষিণ গাজীপুর রিপন ফার্মেসি থেকে, তাকে জিজ্ঞেস করতেছি খেলার জন্য কেমন ইন্টারেস্ট আপনি? খুবই আগ্রহী, খুবই আগ্রহী। আপনি কি মনে করেন আপনি জিততে পারবেন? আমি অবশ্যই জিতবো। ফার্স্ট নাকি থার্ড? ফার্স্ট হওয়ার চেষ্টা, ফার্স্ট হওয়ার জন্য উনি চেষ্টা করবে। তো এনজয়। আপনার কি মতামত, উনি কি ফার্স্ট হতে পারবে? দেখা যাক কি। আপনার বেলুনটা কই? আপনি তো খেলার আগে তাহলে হারিয়ে গেছেন। তো আরেকজন ভাইকে জিজ্ঞেস করতেছি, তো আপনি এনজয় কেমন করতেছেন পিকনিকে? মজা লাগতেছে। তো আপনাদের এই পিকনিকটা আয়োজন এতক্ষণ পর্যন্ত খুব সুন্দরভাবে দেখতেছি, আশা করি খুব সুন্দরভাবে শেষ হবে। আশা করি সুন্দরভাবে শেষ হবে এবং আমি এই যে খেলার জন্য ইয়া করতেছি, এটা খেলায় আমি ফার্স্ট হবো। ভিডিও কোন জায়গায় করতেছো তুমি? সকালে নাস্তা করছেন? সকালে নাস্তাটা কেমন ছিল? আমি তো খাবারটা খুব গরম পাইছিলাম। না, গরমই তো ভালো, গরম খাইলে ভালো, যদি ঠান্ডা হয়ে তাহলে মজা লাগবে না। আচ্ছা ঠিক আছে, তো এনজয় করেন। আশা করি বেস্ট অফ লাক ফর ইউর প্লে। অবশ্যই। তো আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন দক্ষিণ গাজীপুর পল্লী চিকিৎসক সমিতির যেসব সদস্য এখানে খেলার জন্য অংশগ্রহণ করতেছেন। তো তাদেরকে এখানে একজন ইয়াং ভাই আছে, তো আমি তাদেরকে জিজ্ঞেস করবো, ভাই আপনার বেলুনটা দেখি ভাই, এই বেলুনটাকে আপনি শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারবেন? ইনশাআল্লাহ চেষ্টা করবো। ভালো খাইছেন? ভালো খাইছেন। ওকে, খেলাটা শুরু। সবার খেলাটা দেখুন, সবার খেলাটা উপভোগ করুন। সবাই খেলা অলরেডি বেলুন ফুটানো শুরু হয়ে গেছে। সবাই সবার বেলুনটা ফুটানো শুরু করেছে। এখানে সবাই দেখতে পারতেছেন যে কে কার বেলুনটা আগে ফুটাবে। অলরেডি দেখতে পারতেছেন সবাই অলরেডি যুদ্ধ লেগে গেছে এখানে। লাস্ট পর্যন্ত কার বেলুনটা টিকে থাকে সেটা আমরা দেখতে যাচ্ছিলাম। আপনারা দেখতে পারতেছেন যে ফার্স্ট এবং সেকেন্ড হওয়ার জন্য খেলাটা শুরু হয়ে গেছে। তো এখানে সাথে কথা বলতে চাই আমরা। তো আপনার এই যে খেলাটার মধ্যে ফার্স্ট কেমন লাগলো?
আমার আসলে অনেক ভালো লাগতেছে, কিন্তু যদি রেজা ভাই ফার্স্ট হতো আমার জন্য আরো ভালো লাগতো, কারণ বড় ভাই তো। আর খেলার মাঝখানে বড় ভাই ছোট ভাই বিষয়টা বুঝলাম না, এটা আমার মনস্তাত্ত্বিক থেকে আপনি তাকে এতক্ষণ লড়াই না করে ছেড়ে দিলে এটা খেলার তো একটা কৌশল। খেলা এটা কি আপনি মানবিকতা দেখাচ্ছেন যে আমি ফার্স্ট হওয়ার পর বলবো যে বড় ভাই ফার্স্ট হয়ে ভালো? অবশ্যই খেলার পরে তো সবাই হ্যান্ডশেক করে কেন? সৌহার্দ্যপূর্ণ জন্য এজন্যই খেলাটা এত সুন্দর। খেলা সুন্দর, কিন্তু আপনি সে ফার্স্ট হলে আপনার ভালো লাগতো কেন? আমি তার ছোট ভাই ওই হিসাবে আমি মানে আপনার ছেড়ে দিতে পারতেন আগেই। আসলে যাই হোক, ছেড়ে দেয় না। যাই হোক, আপনার ভালো লাগছে যে আপনি প্রথম হয়েছেন দক্ষিণ গাজীপুর পল্লী চিকিৎসক। আপনার এই পিকনিকটা কেমন এনজয় করতেছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসলে এই গাজীচট পল্লী চিকিৎসক সমিতির আমি একজন সদস্য, ঠিক আছে, এই হিসাবে আমার অনেক ভালো লাগতেছে। আপনার প্রতিষ্ঠানের নাম বলে দেন। আমাদের আরা ফার্মেসি, বেঙ্গলমোড়। আর আপনার সেকেন্ড হয়ে কেমন অনুভূতি যে আপনার ফার্স্ট হতে পারতেন? আপনার আমি ভাবছি আপনি ফার্স্ট হবেন আপনার বডি এবং অ্যাটিটিউড দেখে। থ্যাংক ইউ। প্রথমে আমি দক্ষিণ গাজীচট পল্লী চিকিৎসক আয়োজিত বাৎসরিক বনভোজন এর সাথে যারা সংশ্লিষ্ট আছে আমি সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আর খেলাধুলায় হার জিত থাকবে, এটাতে সবচেয়ে বড় কথা হলো অংশগ্রহণ করা, পার্টিসিপেন্ট করা। ফার্স্ট সেকেন্ড থার্ড এটা বিষয় না, এটাতে অংশগ্রহণ করা এটাই হলো সবচেয়ে আনন্দের বিষয়। সবচেয়ে আনন্দের বিষয় আপনাদের দক্ষিণ গাজীপুর পল্লী চিকিৎসক সমিতি প্রায় আজকে অনেক বছর ধরে টিকে আছে এবং প্রতি বছর পিকনিক হয়, আজকেও সেনে হচ্ছে। তো আপনার প্রতিষ্ঠানের নামটা বলে দেন। আমার প্রতিষ্ঠানের নাম বিউটি ফার্মা, শেরালি মার্কেট। ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং সেকেন্ড হওয়ার জন্য আপনাকে আবার কংগ্রেচুলেশন, আপনাকে ফার্স্ট হওয়ার জন্য কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আপনারা দেখতে পাচ্ছেন তারা অনেক খুশি, তাদের এই খেলাধুলায় তারা অনেক বেশি এগিয়ে। আমার মনে হয় যিনি সেকেন্ড হয়েছেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, এরপরে অবসরপ্রাপ্ত হয়ে তিনি নতুন ফার্মেসি দিয়েছেন মানব সেবার তরে। তো ভালো থাকবেন। এদিকে বালিশ খেলা হচ্ছে। সো গাইস, আপনারা এখন দেখতে পাচ্ছেন বালিশ খেলা হচ্ছে। এটা হচ্ছে দক্ষিণ গাজীচট পল্লী চিকিৎসক সমিতির যারা সদস্য পরিবারবর্গ এবং অতিথিবৃন্দ ছিল তাদের মহিলাদের জন্য, অর্থাৎ মহিলাদের বালিশ খেলা শুরু হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আর এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো চলো এখান থেকে সবাইকে দেখাও যে সবাই কেমন এনজয় করতেছে, দেখাও। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন আউট হয়ে গেল। অলরেডি অনেকজন আউট হয়ে গেছেন। সো এখানে আর মাত্র কয়েকজন টিকে আছে, এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করা হবে। সো খুবই ইন্টারেস্টিং চলতেছে খেলাটা। মিউজিক বন্ধ, এখন আরো একজন আউট হইলেন। তো খুবই ইন্টারেস্টিং একটা পার্ট চলতেছে, এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করা হবে। আর আপনারা দেখতেছেন এখানে তিনজন খুবই এক্সাইটেড নির্ধারণ করতেছে। হয়ে যাবে কার কপালটা শেষ। এইটা ওকে, লাস্ট ওয়ান, থার্ড পজিশনের নামটা লিখে নেয়। আর এখানে আর মাত্র দুজন বাকি আছে। সো দেখতে পাচ্ছেন ফার্স্ট সেকেন্ড এখান থেকে নির্ধারণ করা হবে, কার ক্লোজলি নেওয়া হয়েছে। ফার্স্ট সেকেন্ড এখান থেকে নির্ধারণ করা হবে। অলরেডি আমরা খুবই ইন্টারেস্টেড, এবং এখানে যারা উপস্থিত দর্শক আছে তারা খুব ইন্টারেস্টেড। খেলাটা শেষ, ফার্স্ট সেকেন্ড এখানে পাওয়া গেল, উনি ফার্স্ট উনি সেকেন্ড। তো কেমন লাগলো? আপনার প্রতিষ্ঠান কোনটা? ড্রাগ হাউসে উনি ফার্স্ট হলেন। মাতাব্বর ফার্মেসি থেকে উনি সেকেন্ড হলেন। তো আমরা ফার্স্ট এবং সেকেন্ড পেয়ে গেলাম। অলরেডি দুইটা খেলা এখানে শেষ হয়ে গেল। প্রথমটা মাতাব্বর ফার্মেসি ফার্স্ট হয়েছে। তো আমরা এখানে দুইটা খেলা, একটা ছেলেদের খেলা এবং মেয়েদের খেলায় দুইটা খেলা ফার্স্ট এবং সেকেন্ড পেয়ে গেলাম। ফার্স্ট সেকেন্ড থার্ড খেলাটা অবশ্যই অনেক বেশি এনজয় হয়েছে। চলো টাটা। সুরাত পরিবেশন করার জন্য মঞ্চে আসছেন আলসাদ হোসেন মবিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন। তেলাওয়াত করার জন্য তাওহিদুল ইসলাম আরাফকে كيف فعل ربك بأصحاب الفيل লামিয়া ইসলাম তোহা। جاء نصر الله والفتح। কোরআন তেলাওয়াত করার জন্য মঞ্চে আসছেন আব্দুল্লাহ আল মাহমুদ।
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم نجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم। পর্যায়ে কোরআন তেলাওয়াত করার জন্য বিশেষভাবে আবেদন জানাচ্ছি হাফেজ মুসা ইব্রাহিমকে। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة মুসাম্মাদ মারিয়াকে। ياسين والقرآن الحكيم। মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি মোহাম্মদ নাবিল ইব্রাহিমকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم. السلام عليكم. Today I am going to recite a poem. The name of this poem is Dreams and Hopes. I wish there was a place where people could sing and dance, and anyone would fall in love with it if they just had a glance. দু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই মুজিব মানে আর কিছু না মুজিব মানে মুক্তি পিতার সাথে সন্তানের না লেখা প্রেম চুক্তি আসসালামু আলাইকুম আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর বুকের রক্তে রাজপথ হলো কৃষ্ণচূড়ার মতো লাল বুলেটের গায়ে ঝাঁঝরা হলো আমার ভাইয়ের কাল। দর্শক, এতক্ষণ আপনারা সবাই উপভোগ করেছেন দক্ষিণ গাজীরচর পল্লী চিকিৎসক সমিতির বাৎসরিক বনভোজন 2024 সালের মহিলাদের বালিশ খেলা এবং পুরুষদের বেলুন বাঁচানো এবং ছেলেদের সূরা কেরাত এবং গজল আবৃত্তি সহ নানা অনুষ্ঠান। এ পর্যায়ে আপনারা দেখবেন সংগঠনের সকল সদস্যকে বেস পরিয়ে দিবেন এবং অতিথিবৃন্দদের বেস পরিয়ে দিবেন এবং বক্তব্য রাখবেন অত্র সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। চলুন বাকি দৃশ্যগুলো আপনাদের সাথে। দক্ষিণ গাজীরচর পল্লী চিকিৎসক আয়োজিত অনুষ্ঠানে মহিলা সম্পাদিকা হিসাবে আসার ও কথা বলার তৌফিক দান করেছেন। তারপর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এই অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ আলী স্যার, আবুল হোসেন হাসপাতালের মাননীয় চেয়ারম্যান। এই উদ্যোগটা আমি প্রতি বছরই অ্যাটেন্ড করি, আমাকে দাওয়াত দেন, আপনারা সম্মানিত করেন, আমিও আসি, আসার চেষ্টা রাখি সবসময়। তো সমিতি আসলে আমরা তো বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন এলাকায় ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতি আছে, কিন্তু আপনাদের সমিতির আসলে একটু ব্যতিক্রম, ভালো লাগে, আমি সবসময় আসি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? জি, আমি এবিএম ফাতিউল বাড়ি, এরিয়া ম্যানেজার এসকেএফ ফার্মাসিউটিক্যাল আছি। তো প্রথমেই বলি, আসলে আমি এসকেএফ এ জব করার সুবাদে আমি অনেক জায়গায় গিয়েছি, বরিশাল গিয়েছি, বরগুনা গিয়েছি, রংপুর গিয়েছি, কিন্তু এখানে আসছি আমি গত বছরের জুলাই মাসে। তো আমি এখানে এসে দেখছি আসলে এখানে দক্ষিণ গাজীরচর, জামগড়া সবাই দেখছি এখানে আসলে সবাই অনেক ঐক্যবদ্ধ এবং ডিফারেন্ট, এবং আপনাদের যে ঐক্যবদ্ধতা আমার খুবই ভালো লাগে এবং সার্বিক সহযোগিতা আমাদের পক্ষ থেকে সবসময় থাকবে। আপনারা আরো এগিয়ে যান বাংলাদেশের মানুষের সেবার জন্য। আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাতে চাই
এবং আমাদের উপস্থিতি এখানে মানে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং আমি সেখানে আমন্ত্রিত হতে পেরেছি। সবার আগেই আমি একটু আমার এমডি স্যার মোহাম্মদ আলী জিন্না, উনি আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু একটা ইমার্জেন্সি একজন সরকারি কর্মকর্তার একটু মৃত্যুর খবরের জন্য তাকে জামালপুর যেতে হয়। আজকে হাবিব হসপিটাল দীর্ঘ 20 বছর যাবত এই অঞ্চলের মানুষদেরকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করে আসতেছে। হাবিব হসপিটাল আজকে এই অবস্থানে একা একা আসে নাই, এইখানে আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে আজকে আমরা এই পর্যায়ে এবং এই এলাকার প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও আমরা আমাদের সেবা নিশ্চিত করে আসতেছি। এই আয়োজনটা আমরাও মিস করি অনেক। আমরাও এই অনুষ্ঠানের সহযোগিতা বা এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করি। দক্ষিণ গাজীচর ওষুধ ব্যবসায়ী কর্তৃক আয়োজিত বাৎসরিক বনভোজন ও মিলন মেলায় সবাইকে স্বাগতম। দক্ষিণ গাজীচর পল্লী চিকিৎসক সমিতির সভাপতি, সহসভাপতি এবং উপস্থিত যারা আছেন বিভিন্ন কোম্পানি থেকে আগত এমপিও, সিনিয়র ভাইরা এবং RSM, MM সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাকের অনেক মেহেরবানি এবং দয়া, এই সুন্দর একটি আবহাওয়ার মধ্যে আমরা দাঁড়িয়ে দূরে কথা শোনা এবং বলার ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সম্মানিত দক্ষিণ গাজীচর পল্লী চিকিৎসক সমিতির সকল সদস্য ও তার পরিবারবর্গ, ওষুধ কোম্পানির বিভিন্ন RSM, এরিয়া ম্যানেজার এবং MPO সহ বিভিন্ন হাসপাতালের MD, CU এবং GM সহ যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে দক্ষিণ গাজীচর পল্লী চিকিৎসক সমিতির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার দুর্বার নেতৃত্বেই এগিয়ে যাচ্ছে আমাদের এই স্বাধীন বাংলাদেশ। 24,308 জন সাভার আশুলিয়ার জনসংখ্যা, এই 24,308 জন নাগরিকের দায়িত্ব নেন আমাদের সবার শ্রদ্ধাভাজন, আস্থাভাজন গণমানুষের নেতা জনাব মোহাম্মদ মাননীয় সংসদ সদস্য সাইফুল ইসলাম MP মহোদয়, যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে আমাদের সাভার। সম্মানিত সভাপতি, আমাদের সমিতির স্লোগান হচ্ছে এক হয়ে চলছি মোরা, এক হয়ে চলবো, সুখে দুঃখে সবার পাশে এক হয়ে রইব। সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, 20 জুলাই 2017, সদস্য সংখ্যা মাত্র 13 জন। 24 ফেব্রুয়ারি 2024 সদস্য সংখ্যা প্রায় 100 জনের কাছাকাছি। এরপরে সম্ভব হয়েছে আমাদের প্রত্যেক সদস্যদের আন্তরিকতার কারণে। আমি অসংখ্য ধন্যবাদ দিব দক্ষিণ গাজীচর পল্লী চিকিৎসক সমিতির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লিয়াকত হোসেন ভাই এবং সেক্রেটারি ইব্রাহিম ভাইকে। করোনায় যখন পুরা বিশ্ব স্তব্ধ হয়ে যায় এবং বাংলাদেশে ব্যতিক্রম ছিল না, ঠিক অনেক হাসপাতালের সেবা দরজা বন্ধ হয়ে গিয়েছিল, ঠিক তাৎক্ষণিক আমার সমিতির সমস্ত সদস্যরা একত্রে বসে আমরা সিদ্ধান্ত নেই যে আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা দেশের এই ক্রান্তি লগ্নে আমরা তাদের সেবা দিয়ে যাব। আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা প্রত্যেকটা করোনা রোগীদেরকে আমরা সেবা দিয়েছি। আমার জানা মতে অসংখ্য করোনা রোগী আছে যাদেরকে আমরা সেবা দিয়েছি, তাদের পাশে আমরা ছিলাম। এরপর আবার আসে ডেঙ্গু, ঠিক তাৎক্ষণিক ভাবে আমরা আবার সমিতির সমস্ত সদস্যরা মিলে আমরা সভা করি যে এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি। সঙ্গে সঙ্গে আমরা ডেঙ্গুর যে রিলিফগুলো আমরা করেছি এবং সচেতন করেছি যে ডেঙ্গুতে কিভাবে রক্ষা পাওয়া যায়। আসসালামু আলাইকুম। দক্ষিণ গাজীচর পল্লী চিকিৎসক আয়োজিত এত সুন্দর একটা আনন্দঘন পরিবেশে প্রধান অতিথির জায়গায়, আমি তো প্রধান অতিথি না, ডক্টর মোহাম্মদ আলী স্যার প্রধান অতিথি, তার জায়গায় বক্তব্য রাখতে পেরে নিজেকে আসলে ধন্য মনে করছি। এত সুন্দর এত আনন্দঘন পরিবেশে আসলে কখনোই আমার যাওয়া হয়নি এই এলাকায় আসার পরে, নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকায় আসার পরে। যাই হোক, আমি খুব বেশি বক্তব্য দিব না, সময় নিব না। যেটা বলবো সেটা হচ্ছে, আমরা তো ডাক্তার, আর আপনারা যারা পল্লী চিকিৎসক তারা হচ্ছেন আমাদের ডাক্তারদের প্রতিনিধি। বাংলাদেশের মতো ওভার ক্রাউডেড মানে দেশে সব দ্বার প্রান্তে, মানে রোগীদের দ্বার প্রান্তে বা বাসায় বাসায় গিয়ে
আমাদের ডাক্তারদের জন্য চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হয়ে ওঠে না। ঠিক সেই জায়গাটাই আপনারা আপনাদের কাজটা এবং আপনাদের রোলটা প্লে করেন। এটা হচ্ছে আমাদের ডাক্তারদের জন্যই সুবিধা, এবং আমরা প্রাউড ফিল করি যে পল্লী চিকিৎসকরা আমাদের ডাক্তারদের প্রতিনিধি হিসেবে দ্বার প্রান্তে রোগীদের সেবা করে, এবং যখন তারা প্রয়োজন বোধ করে তখন আমাদের কাছে পাঠায় রোগীরা। এটা আসলেই আপনারা আসলে অনেক বড় রোল প্লে করেন। হ্যাঁ, সমাজের জন্য আপনাদের রোলটা সবচেয়ে বড়, আমাদের ডাক্তারদের চেয়েও বড়। এখন চাইলে একজন ডাক্তারকে পাওয়া যায় না, যে আপনি যাবেন একজন ডক্টরের শরণাপন্ন হবেন, সম্ভব না। কিন্তু একজন পল্লী চিকিৎসক তার এক্সপিরিয়েন্স দিয়ে, তার কাজের ক্যাপাবিলিটি দিয়ে রোগীদের যেভাবে সাহায্য করে, তা আমি আসলেই এই এলাকায় না আসলে কখনো বুঝতে পারতাম না। এটা আমার জন্য খুবই গর্বের বিষয়, এবং আপনাদের এই ইউনিটি, আপনাদের এই আয়োজন, বনভোজন বলেন বা আলোচনা সভায় আসতে পেরে আমি আসলেই আপনাদের আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি আপনারা সবাই এরকম আন্তরিকতা বজায় রাখবেন, আবুল হোসেন হাসপাতালের সাথে থাকবেন, এবং যখন কোনো প্রয়োজন হয় আমাদের শরণাপন্ন হবেন, এবং আপনাদের শরণাপন্ন আমাদের স্মরণ করবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দক্ষিণ গাজীচট কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক মিলন মেলায় আমাদের এই অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি এবং আরো মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মিয়াজউদ্দিন আনিস মেমোরিয়াল ক্যামব্রিজ হাই স্কুলের প্রতিষ্ঠাতা এবং ডাক্তার মোহাম্মদ আমির হোসেন আমাদের আজকের সভাপতি, আমি ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা। আমাদের মাঝে আরো একজন বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ শাকিল মুন্সি উকিল, আমার বন্ধু। তিনি অত্যন্ত অসুস্থ, যার জন্য আজকে উপস্থিত থাকতে পারেন নাই। এই জন্য আমরা তার জন্য দোয়া করছি তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। আরো আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ওতপ্রোতভাবে যারা জড়িত ওষুধ কোম্পানির প্রতিনিধি এবং হাসপাতালের মালিকগণ। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আপনারা সবাই উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা না থাকলে আমাদের এই অনুষ্ঠান কিন্তু এত সুন্দর হতো না। আর আপনাদেরকে আরো ধন্যবাদ দিচ্ছি, আপনারা এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছেন, কেউ কোলাহল না করে। কারণ আমাদের সময় যতটা আগে শেষ করার কথা ছিল একটু দেরি হয়ে গেছে। যাই হোক, আমরা দেরিতে হলেও আমাদের অনুষ্ঠানটা করতে পেরেছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আমার বক্তব্য মনে হয় শেষ। আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের সমিতির কথা আমি কি বলবো, আমাদের সমিতির সব কথাই আমার সেক্রেটারি এবং সাধারণ সম্পাদক এবং সহ সাংগঠনিক সম্পাদকরা সবই বলে গেছেন। আমরুল ভাই, ইব্রাহিম ভাই, যারা না থাকলে আমাদের সমিতিটা এত দূর এগিয়ে যেত না। আমাদের সমিতি আমরা যখন 13 জন নিয়ে করি, এখন ইনশাল্লাহ 50 জনের উপরে হয়ে গেছে। যাই হোক, এর নেতৃত্বটা হচ্ছে কামরুল ভাই আছে, ইব্রাহিম ভাই আছে, সেলিম ভাই আছে। আমরা সবাই আসলে একসাথে মিলেমিশে কাজ করতেছি। আর আমাদের একসাথে আমাদের একটা স্লোগান আছে, এক হয়ে চলছি মোরা, এক হয়ে চলবো, সুখে দুঃখে সবার পাশে এক হয়ে রইবো। এটা হচ্ছে আমাদের সমিতির স্লোগান। সহযোগিতা করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দক্ষিণ গাজীচট আয়োজিত ডাক্তার সমিতির উপলক্ষে এই আয়োজন খুবই ভালো লাগছে। আমি অনুরোধ করবো আপনারা প্রত্যেক বছর এই ধারাবাহিকতা বজায় রাখবেন। আমি প্রথমেই শুকরিয়া জানাচ্ছি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আমি লাখো কোটি দরুদ জানাচ্ছি সেই আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে, যাকে সৃষ্টি না করলে হয়তো আমরা সৃষ্টি হতাম না। সম্মানিত উপস্থিতি, দক্ষিণ গাজীচট পল্লী চিকিৎসক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক বনভোজন এবং সাধারণ সভার সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ আমির হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক আমি ডায়াগনস্টিক সেন্টার। এখানে উপস্থিত আছেন আমাদের
সম্মানিত প্রধান অতিথি আবুল হোসেন হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এবং ডাক্তার মুন্নুজান খাতুন ম্যাম, এবং এখানে উপস্থিত আছেন আমাদের এলাকার চৌধুরী অনেক বড় ভাই বন্ধুগণ এবং ছোট ভাইরা। আর উপস্থিত আছেন আমাদের অত্র সংগঠনের সকল সদস্যবৃন্দ এবং তার পরিবারবর্গ এবং বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ। আমি সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। দক্ষিণ গাজীরচর পল্লী চিকিৎসক সমিতি আমরা স্থাপিত করেছি 2017 সালে। আমাদের প্রতিষ্ঠাতা সদস্য ছিল মাত্র 13 জন। সেই 13 জন সদস্য থেকে আজকে আমরা হাতি পাপা করে 50 জন সদস্যতে উন্নতি হয়েছি। আজকে আমাদের সফলতা অনেক, আর আমাদের অনেক পিছনে বদনাম ছিল যে সংগঠন অনেকেই করে টাকা মেরে দিয়ে চলে যায়। আসলে আমি বলবো আমাদের সংগঠনটা সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক একটা প্রতিষ্ঠান, যেখানে কোনো আমাদের টাকা মেরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমরা প্রতি বছর যে প্রোগ্রামগুলো করে থাকি, এই যে আজকের যে অনুষ্ঠানটা করেছি, আমরা আসলে কিছু আমাদের টাকা, কিছু মেহমানদের টাকা এবং কিছু বিভিন্ন হসপিটাল বা কোম্পানি আমাদেরকে ডোনেট করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের সকলকেই, যারা তাদের সাধ্যমতো আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি আশা রাখবো ভবিষ্যতেও আমরা যখন এই ধরনের অনুষ্ঠান করব বা করার ইচ্ছা পোষণ করব, আপনারা আমাদেরকে এইভাবে সহযোগিতা করে যাবেন ইনশাআল্লাহ। সংগঠনের মূল উদ্দেশ্য, সংগঠন আমরা কেন করব, কি কারণে সংগঠন করব, সংগঠন করলে লাভ কি? সংগঠন করলে লাভ হয়, সংগঠন করলে আমরা প্রথমত দেখেন একে অপরের সাথে পরিচিত হতে পেরেছি, সবাই সবাইকে চিনি। আমরা কেউ কাউকে চিনতাম না, সংগঠনের মাধ্যমে আমরা সবাই সবাইকে চিনি। এখন সংগঠন করলে একত্র থাকলে অনেক বড় ধরনের শক্তিও আমাদেরকে কখনো কোনো ক্ষতি করতে পারবে না। যেমন 10-এর লরি 1-এর বোঝা। একটা লাঠি যখন আপনি ভাঙতে যাবেন মুহূর্তে ভেঙে ফেলবেন, কিন্তু 10টা লাঠি যখন আপনার হাতে থাকবে আপনি কিন্তু ভাঙতে পারবেন না। সংগঠন করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা একত্রিত থাকা এবং আমরা সকলে মিলেমিশে ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ থেকে ব্যবসা বাণিজ্য বা জনগণের সেবা করে যাবো, এটা আমাদের মূল উদ্দেশ্য। তো দেখা যাচ্ছে যে আমরা অনেকেই দুর্বল আছি ট্রিটমেন্টের ক্ষেত্রে। হয়তো সবার ব্রেন এক না, সবার মেধা এক না। একটা রোগের জন্য আমরা 10 জনের কাছে, একটা রোগী 10 জনের কাছে গেলে সে 10 জন ডাক্তার 10 রকমের চিকিৎসা দেয় একই রোগের জন্য। হয়তো বা অনেক সময় দেখা যাচ্ছে যে ইব্রাহিম একটা রোগীকে চিকিৎসা দিছে, হ্যাঁ, লিয়াকতের কাছে গেলে বলে এই তো আপনাকে মেরে ফেলছে, এই ওষুধ কেন দিছে? হয়তো উনি এটা বলছে, আবার ওনার রোগী আমার কাছে গেলে বলবো লিয়াকত মেরে ফেলছে, কি ওষুধ দিছে। আমরা এই ধরনের মন্তব্য করব না। আমরা যেন আমাদের ভাইদের প্রতি সদয় হই, সম্মান দেখাই। আমি যদি কাউকে সম্মান দেই আমি সম্মান পাবো, আমি যদি সম্মান না দেই আমি সম্মান পাবো না। কাজে আমাকে সম্মান পেতে হলে কাউকে সম্মান করতে হবে। আর সেই সম্মান নিয়েই আমি কথা বলতেছি আমার সকল সদস্যদেরকে, সকল হসপিটালের ভাইদেরকে। আমরা যারা যে যে স্থানে আছি সবাই সকলের সম্মান নিয়ে আমরা থাকবো, সবাই সবাইকে সম্মানিত করব। এই প্রত্যয় নিয়ে আমাদের দক্ষিণ গাজীরচর পল্লী চিকিৎসক সমিতি সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এভাবেই উৎসবমুখর পরিবেশে দক্ষিণ গাজীরচর পল্লী চিকিৎসক সমিতির বাৎসরিক বনভোজন 2024 সাল অনুষ্ঠিত হয়। এখানে সর্বশেষে যেসব হসপিটাল থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দ ছিল সবাইকে ক্রেস্ট প্রদান করা হয়েছিল এবং বেস প্রদান করা হয়েছিল। আবুল হোসেন হসপিটাল, হাবিব হসপিটাল সহ অন্যান্য যে হসপিটাল থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দ ছিল তাদের সবাইকেই সম্মাননা দেওয়া হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আর দক্ষিণ গাজীরচর পল্লী চিকিৎসকের সাথে থাকবেন, সেবামূলক কাজে থাকবেন। সবশেষে খাওয়া দাওয়া করলাম এবং সবাই উৎসব মুখর পরিবেশেই শেষ করলাম বাৎসরিক বনভোজন।